বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে থেকে তিনি নবী হয়েছেন? এটি প্রশ্ন। এটি অত্যন্ত পরিষ্কার একটি বিষয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর বয়সে তিনি হেরা পর্বতের গুহায় ওনার উপরে প্রথম ওহী নাজিল হয়। কোরআন আল কারীমের কয়েকটি আয়াতের মাধ্যমে আমরা আজকে প্রমাণ করব যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ৪০ বছর বয়সে তিনি নবী হয়েছেন। তবে আরেকটি বিষয়, এটা আমরা এড়িয়ে যাব না, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ বছর বয়সে তিনি নবী হয়েছেন, কিন্তু উনি যে নবী হবেন ৪০ বছর বছর বয়সে, আখির জামানার পয়গম্বর হবেন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সৃষ্টির অনেক আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন যে উনি আখির জামানার পয়গম্বর হবেন। তো একটি বিষয় হচ্ছে আগে থেকে নির্ধারণ করে রাখা, এবং আরেকটি হচ্ছে সেটা বাস্তবে পরিণত হওয়া। এই দুটা কিন্তু এক বিষয় নয়। হ্যাঁ, অবশ্যই বিশ্বনবী পৃথিবী সৃষ্টির প্রধান আকর্ষণ। তিনি পৃথিবীতে আখিরে জামানার পয়গম্বর হবেন, এটা তো প্রত্যেকটা আসমানি গ্রন্থের মধ্যে রয়েছে যে শেষ জামানে একজন নবী আসবেন। তাহলে অবশ্যই আল্লাহ পাক ওনার সৃষ্টির আগে থেকে এটা নির্ধারণ করে রেখেছেন, কিন্তু নবী হয়েছেন ৪০ বছর বয়সে, জীবনের অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবার পর। তো তিনটা আয়াতের মাধ্যমে আমরা এটি জানবো, যদিও বাংলাদেশে এটা নিয়ে খুবই তোলপাড় চলছে এবং কিছু আহ, কিছু ব্যক্তি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এটা একটা সাধারণ বিষয়, এটাকে কঠিন করে নিয়ে হাক্কানি আলেমদের বিরুদ্ধে মামলা করা বা তাদেরকে হেয় করা, জাতির সামনে তাদের মান ক্ষুণ্ণ করার চেষ্টা চালানো হচ্ছে। এটা একটি পরিকল্পনা। এর দ্বারা ইসলামের কোনো উপকার হয় না। আমরা বারবার বলি যে এই সিম্পল বিষয় নিয়ে তর্ক বিতর্ক করলে পরে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আর এখানে এক শ্রেণীর মানুষ তারা ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পায়, বিশেষ করে যারা নাস্তিক, যারা ইসলামের দুশ্মন, তারা এখানে সুযোগ নাই। আমরা এমন কাজ কেন করব? হ্যাঁ, হতে পারে আমার আপনার মধ্যে মাসলাগত কোনো পার্থক্য থাকতে পারে, তার মানে এই নয় যে আপনার বিরুদ্ধে আমি মাঠে ময়দানে বলে বেড়াবো। হ্যাঁ, অবশ্যই গোল টেবিল বৈঠকের মাধ্যমে একটা সমাধান আসা সম্ভব। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা দালিলিক কথাবার্তা শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এসেছে জীবনের অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর। সূরা ইউনূসের ১৬ নম্বর আয়াতে কারিমার শেষের দিকের অংশ যদি আমরা দেখি, আপনারা কোরআন আল কারিমে দেখতে পারেন, আল্লাহ পাক বলছেন কিছু কথা বলার পর, ফাকাদ লাবিসতু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন যে আপনি জানিয়ে দিন তাদেরকে যে তোমরা কি দেখোনি যে আমি তোমাদের মাঝে অনেক দিন অতিবাহিত করেছি, আমার জীবনের অনেকটা সময় অতিবাহিত করার পর এরপরে আমি তোমাদেরকে আল্লাহর কথা বলছি, পরকালের কথা বলছি। আমি যদি ছোট থেকেই নবী হতাম, তা বিশ্বনবী যদি ছোট থেকেই নবী হতেন, তাহলে তো উনি প্রথমেই বলতেন যে কোরআন মানতে হবে, এই দেবদেবীর পূজা করা যাবে না। তার মানে উনি জীবনের অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরে গিয়ে উনি বলছেন যে আমার কাছে ওহী এসেছে, ফেরেশতা এসেছে, আমি নবী, আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। যখন বানিয়েছেন তখন থেকেই আমি তোমাদেরকে এই কোরআন শোনাচ্ছি, ইসলামের দিকে আহ্বান করছি, কালেমা পড়তে বলছি। তার মানে বোঝা গেল যে বিশ্বনবী প্রথম থেকেই নবী ছিলেন না, বরং জীবনের একটি সময় অতিবাহিত হওয়ার পর তিনি নবী হয়েছেন। আফালা তাকিলুন, তবুও কি তোমরা বোঝো না? অর্থাৎ আমি তো জীবনের একটা সময় অতিবাহিত হওয়ার পরে, অর্থাৎ ৪০ বছর বয়সে নবী হয়েছি। এর আগে আমি নবী ছিলাম না। যদি আমি আগে নবী থাকতাম তাহলে আমি তো বলতাম। তুমি একটু বোঝো না এটা? এটা সূরা ইউনূসের ১৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে আপনি পেয়ে যাবেন। আরেকটি আয়াত যেটি আপনি খুবই সহজে বুঝতে পারবেন যে বিশ্বনবী ৪০ বছর বয়সে তিনি নবী হয়েছেন, সেটি হচ্ছে সূরা শূরার ৫২ নম্বর আয়াত, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। অর্থাৎ আর এভাবেই আমি তোমার প্রতি রূহ অবতীর্ণ করেছি। রূহ বলতে এখানে ওহী বোঝানো হয়েছে। আর এর আগে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আর এর আগে আপনি জানতেন না যে মাল কিতাব, কিতাব কি, ওয়াল ঈমান, এবং ঈমান কি। অর্থাৎ ওহী নাজিল করার আগে আপনি জানতেন না যে কিতাব কাকে বলে আর ঈমান কাকে বলে। তো ওহী নাজিল করার পরে বিশ্বনবী জেনেছেন। তো উনি যদি আগে থেকে নবী হিসেবে তিনি প্রকাশিত হবেন, তাহলে তিনি আগে জানলেন না কেন? যিনি নবী হবেন তিনি তো আগে থেকে জানবেন। তার মানে এই সূরা শূরার ৫২ নম্বর আয়াতে কারিমা দ্বারা এই কথা স্পষ্ট যে বিশ্বনবী তিনি আগে থেকেই নবী হিসেবে প্রকাশিত হননি। তিনি যখন ৪০ বছর বয়স
তখন থেকেই তিনি নবী হিসাবে আল্লাহ পাক তাকে প্রকাশিত করেছেন। আর আরেকটি আয়াতে কারিমা যেটা সূরা কাসাসের ৮৬ নম্বর আয়াতে কারিমায়, এখানে আল্লাহ পাক বলেন, ওমা কুনতা তারজু আইয়ুলকা ইলাইকাল কিতাব, আর আপনি তো এটা আশাই করেননি যে আপনার উপরে কিতাব অবতীর্ণ হবে। তো উনি যদি নবী হয়ে যাবেন, আগে থেকে নবী থাকবেন, তাহলে তিনি আশা করেননি কেন যে কিতাব নাজিল হবে? অর্থাৎ কিতাব নাজিল হবার পরেই আল্লাহ পাক বলছেন যে আপনি কখনো আশা করেননি যে আপনার উপর কিতাব অবতীর্ণ হবে, অর্থাৎ আপনি আগে নবী ছিলেন না। ইল্লা রাহমাতাম মির রাব্বিক, আর এই যে কিতাব তো নাজিল করেছি, অর্থাৎ আমি যে আপনাকে নবী করেছি, এটা আল্লাহ পাকের রহমত, অর্থাৎ রবের করুণার একটি করুণা। আর যিনারা আগে থেকেই অর্থাৎ শিশুকাল থেকেই নবী হয়েছেন, তাদের কথাও কোরআন আল কারিমের মধ্যে এসেছে। যেমন সূরা মরিয়মের ৩০ নম্বর আয়াতে কারিমা, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন তার গোত্রের লোকেরা অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামকে সবাই অপবাদ দিতে লাগলো, চরিত্রের উপরে কালেমা লেপন করতে লাগলো। এটা ছিল স্বাভাবিক বিষয়, কারণ তার বিবাহ হয়নি, তাহলে সন্তান কিভাবে আসবে? কিন্তু মরিয়ম আলাইহিস সালাম তিনি ইশারা করে দেখিয়ে দিলেন যে আমার সন্তানকে জিজ্ঞাসা করো তার পিতাকে, অর্থাৎ তার পরিচয় কি, সে কিভাবে এসেছে। সঙ্গে সঙ্গে হযরতে ঈসা রুহুল্লাহ তিনি বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তিনি বলেন আমি আল্লাহ পাকের গোলাম, আমি আল্লাহর সন্তান নই, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আর তিনি আমাকে কি করেছেন? আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে করেছেন নবীদের অন্তর্ভুক্ত, আমাকে নবী করেছেন। অর্থাৎ বাল্যকাল থেকে, শিশুকাল থেকে আল্লাহ পাক ওনাকে নবী করে দিয়েছেন। তো এইভাবে করে আমরা বুঝতে পারি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই জীবনের একটি সময় পার হয়ে যাওয়ার পর, অর্থাৎ ৪০ বছর বয়সে হেরা পর্বতের গুহায় ওনার উপরে সর্বপ্রথম ওহী নাজিল হয়, তিনি নবী হন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের প্রথম ৫ আয়াত নাজিল হয়। এর আগে তিনি নবী হিসাবে তিনি প্রকাশিত হননি। তবে এটা আমরা বিশ্বাস করি এবং মানি যে আল্লাহ পাক ওনাকে আখিরে জামানার পয়গম্বর করবেন, এজন্য আগে থেকে ওনাকে নির্ধারণ করে রেখেছিলেন, আর ৪০ বছর বয়সে সেটা বাস্তবায়ন হয়। তো এটাই আমাদের বিশ্বাস, এটাই আমরা বিশ্বাস করব। এ নিয়ে আমরা কোনো বার্গেনিংয়ে যাব না, তর্ক বিতর্ক করব না, এবং পরস্পরের মধ্যে এ সমস্ত বিষয় নিয়ে হিংসা বিদ্বেষ ছড়াবো না। আমরা মুসলমান, আমরা পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে থাকবো। আল্লাহ পাক আমাদের সবার মন থেকে হিংসা দূর করে দিক, পরশ্রী কাতরতা দূর করে দিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।